হ্যালো, গুড ইভিনিং। কুনাল ম্যাথ একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা নাম্বার সিস্টেমের পার্ট 4 ভিডিও ইউনিট ডিজিটের সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, ইউনিট ডিজিটের এসএসসি তো ম্যাথ তো দেয়, এখন রেলওয়ে তো ইউনিট ডিজিটের অনেক ম্যাথ দিচ্ছে। ঠিক আছে, দেখো আমরা শিখি। ইউনিট ডিজিটের আমাদের দুই ভাবে অঙ্ক আসতে পারে, একটা সরল আকারে আসতে পারে, সিম্পল সরল আকারে, আর একটা ঘাতের আকারে পাওয়ার দেওয়া থাকবে, তার ইউনিট ডিজিট বের করতে হবে আমাদের কত হবে। দেখো আমরা প্রথমে বেসিক কনসেপ্ট শিখছি। সাপোজ ধর 2 5 25 2 7 3 8, এর ইউনিট ডিজিট কত হবে? যখন আমরা একক স্থানীয় অঙ্ক বের করব তখন আমরা আর কিছু দেখবো না, এককের ঘরে কি কি সংখ্যা আছে সেগুলোই আমরা ক্যালকুলেশন করব। সবগুলো আমাদের কি আছে, যোগ আছে। তাহলে 5 7 12, 2 আর 8 10, তাহলে 10 ইউনিট ডিজিট কত হবে আমাদের? 0। আবার যদি দেওয়া থাকে 27 - 23 + 28, এর ইউনিট ডিজিট কত হবে? তাহলে আমরা কি করবো, প্রথমে যোগ যোগগুলো করে নেবো। 7 8 কত হয়? 15। 15 ইউনিট ডিজিট কত? 5। 5 থেকে 23 এর ইউনিট ডিজিট কত আছে? 3। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে ইউনিট ডিজিট কত হবে আমাদের? 2 হবে। এইভাবে সরল আকারও দেওয়া থাকে, আমরা যোগ এবং বিয়োগ আকারে দেখলাম, এবার গুণ আকারে আমরা দুটো করে পরে দেখে নিচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা ঘাত পাওয়ারের কনসেপ্ট আমরা জানবো। ঠিক আছে, যদি গুণ অবস্থায় থাকলো, ধরো 27 × 2 3 4 1 × 28, এর ইউনিট ডিজিট কত হবে? তাহলে আমরা ইউনিট ডিজিট এককের ঘরে কি কি আছে সেগুলো আমরা গুণ করলে আমরা জেনে যাবো। 7 1 7, 7 8 56, তাহলে 6 আমাদের ইউনিট ডিজিট। ঠিক আছে, এটা তোমাদের হয়ে গেল বেসিক। ঠিক আছে, এবার আমরা যদি কোনগুলো জানবো, ম্যাথ এসএসসি বা রেলওয়েতে কোন ধরনের ম্যাথ দেয়, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 27 to the power 2 4 3, এর একক স্থানীয় অঙ্ক কি হবে? তোমাকে বের করতে বলে তোমরা কিভাবে বের করবে সেগুলো আমরা শিখবো, এর কনসেপ্টে আমরা শিখবো। ঠিক আছে, চলো দেখো আমাদের কতগুলো অঙ্ক আছে, 10টা অঙ্ক আছে। 0 1 2 3 4 5 6 7 8 9, ব্যাস 10টা আমাদের অঙ্ক আছে, প্রত্যেকটারে আমরা জানবো। ঘাত যেমন শূন্যর, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 থাকে, এর পাওয়ার যাই হোক না কেন, এর পাওয়ার যে হোক না কেন, এর ইউনিট ডিজিট কত হবে? এর ইউনিট ডিজিট হবে 0। ঠিক আছে, সেম যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 থাকে, তার পাওয়ার যাই থাক না কেন, ইউনিট ডিজিট কত হবে? 1। আবার 5-এর ক্ষেত্রে দেখো, 5-এর ক্ষেত্রেও সেম, কোনো সংখ্যার যদি ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক তার যদি 5 হয়, তার পাওয়ার যাই হোক না কেন, ইউনিট ডিজিট কত হবে? 5ই হবে। 6-এর ক্ষেত্রেও সেম, 6-এর ক্ষেত্রেও যদি আমাদের কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমাদের 6 হয়, তার পাওয়ার যাই হোক না কেন, আমরা শেষ 6ই পাবো। ঠিক আছে, মনে রাখো চারটি সংখ্যা কি কি? 0 1 5 6। এই সংখ্যাগুলোর পাওয়ার যাই হোক না কেন, যদি করা হয় তাহলে আমাদের সেই সংখ্যাটাই আমরা ফিরে পাবো একক স্থানীয় অঙ্ক হিসেবে। ঠিক আছে, মনে রাখবে এই 4টা সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 4টা সংখ্যা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব 4 এবং 9। 4 এবং 9 এর ক্ষেত্রে দেখো, 4 এর ক্ষেত্রে কি হয় দেখো, 4 এর ক্ষেত্রে কি হয়, যদি আমাদের কোনো একক স্থানীয় অঙ্ক 4 থাকে এবং তার পাওয়ার যদি ইভেন নাম্বার হয়, ইভেন অর্থাৎ জোড় সংখ্যা, ইভেন অর্থাৎ জোড় সংখ্যা যদি আমাদের হয়, তাহলে আমাদের ইউনিট ডিজিট কত হবে? জোড় সংখ্যা হলে আমাদের ইউনিট ডিজিট হবে 6, মনে রাখবে। ঠিক আছে, আবার
যদি কোনো সংখ্যার একই স্থানীয় অঙ্ক 4 হয় এবং তার পাওয়ারে যদি অড নাম্বার থাকে, অড অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে, তাহলে আমাদের ইউনিট ডিজিট হবে 4। মনে রাখবে 4-এর দুটো রুল, যদি ইভেন থাকে, পাওয়ারে যদি ইভেন হয় তাহলে এবারে একক স্থানীয় অঙ্ক কি হবে? 6 হবে। 4-এর যদি অড পাওয়ার অড হয় তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কি পাবো? 4 পাবো। উদাহরণ দেখো 2 3 4 টু দি পাওয়ার 2 3 4। আমরা কিছু দেখুন একক স্থানীয় অঙ্ক কি আছে? 4 আছে। আর এর পাওয়ার কি আছে? ইভেন না অড? 4 লাস্টে আছে, তাহলে এটা নিশ্চয়ই ইভেন নাম্বার। তাহলে 4 টু দি পাওয়ার ইভেন হলে আমরা কি হবে? 6 হবে। এখানে যদি অড সংখ্যা থাকতো, 5 থাকতো বা 2 3 1 থাকতো বা 2 3 5 থাকতো, তাহলে আমাদের অড হতো, এই পাওয়ারটা কি হতো? অড হতো। তাহলে আমাদের ইউনিট ডিজিট কত হতো? 4 হতো। ঠিক আছে, অডটা আমরা করলাম না, জাস্ট বোঝালাম। এবার দেখো এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে, এই রুলটা। এবার আমরা 9-এর রুল দেখবো। 9-এর রুল দেখো। 9-এর ক্ষেত্রে কি হয়? কোনো সংখ্যা যদি একক স্থানীয় অঙ্কে 9 থাকে, তার পাওয়ার যদি ইভেন হয়, তাহলে আমাদের ইউনিট ডিজিটে কোন সংখ্যা আসবে? 1 আসবে। ঠিক আছে, আবার একক স্থানীয় অঙ্ক 9 হলে এবং তার পাওয়ার যদি অড হয়, পাওয়ার যদি অড নাম্বার হয়, তাহলে আমাদের ইউনিট ডিজিট কত হবে বলতো? 9 হবে। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি তবে বুঝতে পারবে। 9 টু দি পাওয়ার 1202 এর ইউনিট ডিজিট কত হবে? কি আছে এটা? অড না ইভেন? ইভেন নাম্বার, কারণ লাস্ট আমাদের কি আছে? 2 আছে। ইভেন নাম্বার যদি হয় তাহলে আমাদের ইউনিট ডিজিট কত হবে? 1 হবে। আর 9 টু দি পাওয়ার 1201 যদি হয়, অড হয়, তাহলে আমাদের কি হবে? ইউনিট ডিজিট 9 হবে। ঠিক আছে, মনে রাখবে আমরা কি কি কোন কোন রুল গুলো পেলাম? 0 পেলাম, 1 পেলাম, 4 পেলাম, 5 পেলাম, 6 পেলাম, 9 পেলাম। ঠিক আছে, আমরা আগে বলেছি 0 1 5 6 এর ইউনিট ডিজিটে যদি এই সংখ্যা, এই 4টা সংখ্যা থাকে, তার পাওয়ার যতই থাক না কেন, সেই সংখ্যাটাই আমরা ইউনিট ডিজিট হিসাবে পাবো। আর 4-এর রুলটা আমরা এখনই করলাম, অড হলে কি হবে, ইভেন হলে কি হবে। আর 9-টাও করেছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার দেখো, তাহলে আমাদের 6টা অঙ্ক আমাদের করে নিলাম। 6টা অঙ্ক কি কি? 0 1 5 4 5 6 and 9। এবার দেখো আমরা যে চারটা অঙ্ক বেঁচে আছে, তাদের পাওয়ারের ক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট কি হবে সেগুলো আমরা জানবো। কি কি কোন চারটা? 2 3 7 8। 2 3 7 8 এর আমরা রুল জানবো। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে। 2 3 7 8। ঠিক আছে, আমরা 2 টু দি পাওয়ার 1 যদি হয় কত হবে? ইউনিট ডিজিট 2 হবে। 2 টু দি পাওয়ার স্কোয়ার যদি হয় তাহলে ইউনিট ডিজিট কত হবে? 4 হবে। 2 টু দি পাওয়ার কিউ হয় তাহলে আমাদের কত হবে? 8 হবে। 2 টু দি পাওয়ার 4 হয় তাহলে কত হয় আমাদের ইউনিট ডিজিট? 16, অর্থাৎ 6 হবে আমাদের ইউনিট ডিজিট। ঠিক আছে, এবার 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর হলো কত? 32। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 2 এর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের? 1 2 3 4, 4 পাওয়ার পর আমাদের কি হচ্ছে? রিপিট হচ্ছে। যখন আমরা 2 টু দি পাওয়ার 5 বলছি তখন আমাদের কি 2 ফিরে আসছে। মনে রাখবে এই ক্ষেত্রে আমাদের কি করব আমাদের, তাহলে আমাদের 4 বার পর রিপিট হচ্ছে। 4 বার পর দেখো 4 বার আমরা পাওয়ারটা করলাম, তারপরে আমাদের রিপিট হচ্ছে। তাহলে আমরা এখানে আমরা করতে পারি, যদি 2 টু দি পাওয়ার 23 থাকে তখন আমরা কিভাবে আমরা এর ইউনিট ডিজিট বের করব সেটা আমরা করে নিচ্ছি। ঠিক আছে, 3 7 8 এর রুলটা পরে দেখছি আমি।
ঠিক আছে, এটা বুঝে নাও যে টু দি পাওয়ার দুই এর পাওয়ারে যাই থাকুক না কেন, তাহলে সেটা আবার 4 বার পর আমাদের রিপিট হচ্ছে, মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই পাওয়ারটাকে 4 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, যেহেতু রিপিট হচ্ছে আমাদের 4 বার পরেই দেখো রিপিট হচ্ছে, তো আমাদের পাওয়ারটাকে যদি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত পাবো, 4 আছে 20, 3 ভাগশেষ, তাহলে 2^3 মানে কত, 8। এটাই আমাদের ইউনিট ডিজিট, মনে রাখবে। কারণ 2 এর 4 পাওয়ার 4 এর পরে আমাদের কি হচ্ছে, রিপিট হচ্ছে, তাই আমরা 2 এর পাওয়ার যাই হোক না কেন, সেটাকে আমরা প্রথমে 4 দিয়ে ডিভাইড করব, ভাগ করে পরে ভাগশেষ কত হলো সেটা আমরা দেখবো। যদি এখানে কত ভাগশেষ হয়েছে, 3 হয়েছে, 2^3 যেটা হবে সেটাই হবে আমাদের একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝে নাও। কারণ কেন আমরা 4 দিয়ে ভাগ করি, কারণ 4 বার পরে আমাদের রিপিট হচ্ছে দুইটা। আবার দেখো তোমাদের আর একটা বলছি, এবার দেখো যদি আমাদের কোনো সংখ্যা দেওয়া থাকলো 1 2 3 2 টু দি পাওয়ার 2 4 4, এর ইউনিট ডিজিট কত হবে। এবার দেখো যদি আমাদের, তাহলে আমাদের ইউনিট ডিজিটটা কত আছে, এখানে 2 আছে, 2 এর পাওয়ার 244, তাহলে আমরা এটাকে 4 বার, যেহেতু 2 এর পাওয়ার 4 বার পর আমাদের রিপিট হয়, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো। দেখো এখানে যদি 4 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমাদের রিমাইন্ডারে ভাগশেষ কত আসবে, 0 আসবে। যদি 0 ভাগশেষ আছে বা 0 ভাগশেষ আছে, তখন আমরা কি করব, তখন আমরা কি করব, আমাদের এখানে কত 2 4 4, একে যদি 4 দিয়ে ভাগ করা হয়, রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ আমাদের কত আসবে, 0 আসবে। মিলে যাচ্ছে দেখো, 4 6 24, 4 1 4, তাহলে ভাগশেষ তো 0 আসবে। ভাগশেষ যদি 0 আসে, তখন আমাদের এই ক্ষেত্রে কি করব, তখন আমাদের 2^4 এর যে ইউনিট ডিজিট সেটাই হবে আমাদের এখানে একক স্থানীয় অঙ্ক। তাহলে 2^4 এর ইউনিট ডিজিট কত আমাদের 6, তাহলে এর ইউনিট ডিজিট কত হবে আমাদের 6। আশা করি বুঝেছো তোমরা এই জিনিসটা। এবার আমরা সেম 3 এর বের করব, 7 এর বের করব, 8 এর বের করব। ঠিক আছে, একইভাবে আমরা আগে করছি, তখন আমরা বলবো। ঠিক আছে, আশা করি বুঝেছো এটা। 2 এর রুলটা আমাদের হয়ে গেল, এবার আমরা 3 7 আর 8 এর রুলটা দেখবো। ঠিক আছে, এবার দেখো আমরা কার রুল দেখবো, 3। ঠিক আছে, 3^1 এর ইউনিট ডিজিট কত হবে, 3 হয়। 3 এর স্কোয়ার কত হয়, 9 হয়। 3 এর কিউব কত হয়, 9 হয়। সরি, 27। 3 এর কিউব বললে আমাদের কত হয়, 27, অর্থাৎ ইউনিট ডিজিট কত হবে, 7 হবে। এবার 3^4 এর ইউনিট ডিজিট কত হবে, 1 হবে, কারণ 3^4 কত হয়, 81। 3^5, 3^5 যদি করা হয়, তাহলে আমাদের কত হবে, তো 243, অর্থাৎ আমাদের 3 রিপিট হচ্ছে। এখানেও সেম, এখানেও সেম, কি হচ্ছে আমাদের 4 বার পরে আমাদের রিপিট হচ্ছে। 2 এর যেভাবে করলাম সেভাবেই আমরা করব। তাহলে দেখো 3^, কোনো একটা এক্সাম্পল নিচ্ছি, 3^241 এর ইউনিট ডিজিট তোমাকে যদি বের করতে হয়, কিভাবে বের করবে, তাহলে সেম আমরা কি করবো, 4 বার পর রিপিট হচ্ছে, সেজন্য আমরা 4 দিয়ে ভাগ করব এটাকে। 241 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো রিমাইন্ডার কত আসবে, ভাগশেষ দেখো 1 হবে, ভাগশেষ কত হবে, 1। তখন আমরা এখানে করবো 3^1, অর্থাৎ এর ইউনিট ডিজিট অঙ্ক কত হবে, 3। ঠিক আছে, আশা করি বুঝেছো। এবার আমরা 7 এর রুল 8 এর রুলটা করে নিয়ে আমি ক্লাসটা শেষ করব আজকের। এবার দেখো 7 এর রুল। 7 এর ক্ষেত্রে আমরা কি করি, 7^1 কত হয়, 7 হয়। 7 এর স্কোয়ার কত হয়, 14, ইউনিট ডিজিট কত, 4। 7^কিউব, 7^কিউব অর্থাৎ
সরি, এখানে একটা মিস্টেক হয়েছে। 7 এর স্কোয়ার কত হয়? 49। 7 টু দি পাওয়ার কিউ যদি করি ইউনিট ডিজিট কত পাবো? 7 9 63, 3 পাবো। ঠিক আছে, লিখছি না আমি এই সংখ্যাটা। যদি 7 টু দি পাওয়ার 4 করা হয়, এর ইউনিট ডিজিট কত পাবো? 7 3 21, 1 পাবো ইউনিট ডিজিট। ঠিক আছে, আর 7 টু দি পাওয়ার 5 করলে কত পাবো? 7ই হবে। ইউনিট ডিজিট কত হবে? 7ই হবে। ঠিক আছে, পুরো সংখ্যাটা আমি লিখিনি। ঠিক আছে, পুরো সংখ্যাটা আমি লিখিনি। ওকে, এবার দেখো তাহলে এখানেও আমরা কি দেখছি, আমরা যে 4 বার পর আমাদের কি হচ্ছে, সংখ্যাটা রিপিট হচ্ছে। 7 তো 4 বার পরে 7 টু দি পাওয়ার 4 এর পরে আমাদের কি হচ্ছে, রিপিট হচ্ছে। এখানেও সেম আমরা করব। যদি দেওয়া থাকে কোনো একটি সংখ্যা 27, এর যদি পাওয়ার দেওয়া থাকে আমাদের 36 সাপোজ, ইউনিট ডিজিট কত হবে? একক স্থানীয় কত আছে? 7 আছে। তাহলে আমাদের 4 বার পর আমার রিপিট হচ্ছে, তাহলে আমাদের 4 দিয়ে আমরা ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 4 9 36 মিলে যাচ্ছে, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে? 0 আসছে। আমরা কি বলেছি, যদি আমাদের ভাগশেষ 0 হয় তাহলে 7 টু দি পাওয়ার 4 এর যে আমাদের একক স্থানীয় অঙ্ক সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 7 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক কত? 1। তাহলে 1 হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝেছো 7এরটা। এবার 8এরটা করে পরে 8এরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের 8এরটা কিভাবে আসছে। 8, ঠিক আছে। 8 টু দি পাওয়ার 1 ইউনিট ডিজিট কত হবে? 8 হবে, বলো। 8 এর স্কোয়ারে ইউনিট ডিজিট কত হবে? 4 হবে। আমরা শুধু ইউনিট ডিজিট গুলো লিখছি। ঠিক আছে, 8 টু দি পাওয়ার কিউ যদি করা হয় ইউনিট ডিজিট কত হবে? 2 হবে। 8 টু দি পাওয়ার 4 যদি করা হয় আমাদের ইউনিট ডিজিট কত হবে? 8 2 এ 16, 6 হবে। 8 টু দি পাওয়ার 5 যদি করা হয় 8 6 48, 8 হবে। দেখো এখানেও সেম, এখানেও সেম আমাদের 8 টু দি পাওয়ার 4 এর পরে 8 টু দি পাওয়ার 5 এর সময় আমাদের কি হচ্ছে, 8 রিপিট হচ্ছে। তাহলে দেখো আমাদের এখানেও আমরা কি করব, সেম করব। যে কোনো পাওয়ার, ধরো 28 টু দি পাওয়ার আমাদের দেওয়া আছে 1 2 3। ওকে, এর ইউনিট ডিজিট যদি বের করতে হয় তখন আমরা কি করব, এই সংখ্যাটাকে 1 2 3 যেটা আছে সেটা আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করা হয় 123, এই সংখ্যাটা যদি আমার 4 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের কত পাবো, রিমাইন্ডার কত পাবো? এখানে রিমাইন্ডার দেখো 3 আসবে, 3 ভাগশেষ আসবে। 3 যদি ভাগশেষ আসে তাহলে এখানে আমাদের কি করব, 8 টু দি পাওয়ার 3। তাহলে 8 টু দি পাওয়ার 3 এর যে আমাদের একক স্থানীয় অঙ্ক সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 2। আশা করি তোমরা বুঝেছো ভিডিওটা। আমরা 10টা অঙ্কেরই আমরা জানলাম ইউনিট ডিজিটের কনসেপ্ট। তাহলে আমরা আবার রিপিট করে দিচ্ছি তোমাদের কি কি জানলাম। 0 1 5 6 এর পাওয়ার যতই থাকুক না কেন আমরা একক স্থানীয় অঙ্ক যদি বের করতে হয় সেই সংখ্যাটাই আমরা পাবো। ঠিক আছে, 4 এর রুল দেখলাম আমরা। 4 এর 4 টু দি পাওয়ার আমাদের যদি ইভেন হয়, 4 টু দি পাওয়ার ইভেন হলে আমাদের একক স্থানীয় অঙ্ক 6 হবে। আর 4 টু দি পাওয়ার যদি অড নাম্বার থাকে তাহলে আমাদের 4 হবে। আর 9 এর ক্ষেত্রেও সেম, যদি আমাদের ইভেন থাকে ইউনিট ডিজিট কত হবে? 1 হবে। আর অড থাকলে কি হবে? 9 হবে। শেষে আমরা 2 এরটা জানলাম, 3 এরটা জানলাম, 7 এরটা আর 8 এরটা। এটা কি কি করছে যে 4 বার পর 2 টু দি পাওয়ার 4 বা 3 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4 বা 8 টু দি পাওয়ার 4 এর পরে আমার সেই সংখ্যাটা আমাদের রিপিট হচ্ছে, তাই আমাদের পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যে যদি আমাদের শেষ ফল যদি মিলে যায়, শেষ ফল 0 থাকে, ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে কোনো সংখ্যায় মিলে গেল, তাহলে ভাগ শেষ কত? 0 থাকবে। তাহলে 0 থাকলে আমাদের কি হবে, ওই সংখ্যার টু দি পাওয়ার 4, সেটাই হবে আমাদের একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আশা করি যদি তোমরা কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ওকে, আজকের মতো এই ক্লাসেই। এর পরের ক্লাসে আমি তোমাদের ইউনিট ডিজিটের কিছু ভালো ভালো অঙ্ক আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে, ওকে, বাই।